আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওটা হলো হাউ টু ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং। তোমার হ্যান্ড রাইটিং কীভাবে আরও উন্নতি করবা, কীভাবে আরও আকর্ষণীয় করে তুলবা, সব দেখাবো আজকে এই ভিডিওতে। 5 টপ টিপস। একটা টিপসও মিস করবো না, শেষে একটা বোনাস টিপসও পাবে। সো আমরা এখন চলে যাই মেন্টোফিকে যাবো। একটা কথা, শুধু ওই সুন্দর করে একটু সাবস্ক্রাইবটা দিয়ে দিও, বুঝছো? তাহলে অনেক পড়ালেখার ভিডিও পাবে, তোমারই উপকার হবে। ভিডিওটা ভালো লাগলে লাইকও করে দিও, তোমারই তো লাভ। আর লাইক করতে তো কোনো টাকা লাগে না, সাবস্ক্রাইব করলে তোমার লাভ। আচ্ছা, এখন আমরা প্রথম টিপসে যাই। প্রথম টিপসটা হচ্ছে যে 1 নাম্বার টিপস, সেটা হচ্ছে ইউজিং দ্য রাইট পেন। তোমাকে কী করতে হবে? সঠিক কলম ব্যবহার করতে হবে। এখন তোমার হয়তো প্রশ্ন থাকে যে সঠিক কলম আমরা কোনটা ব্যবহার করব। এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। তোমার কোন কলম দিয়ে লিখতে আরামবোধ করো, আরাম অনুভব করো, এবং কোন কলম দিয়ে লিখতে তোমার খুব সুন্দর হাতে লেখা হয়, কোন কলম তোমার সবচেয়ে ভালো লাগে, ওই কলমটা তুমি বেছে নাও, ওই কলম দিয়ে লিখবে। এখন আসি নাম্বার টু যে টিপসটা হচ্ছে, সেটা হচ্ছে ইউজিং আ লাইট ওয়েট পেন। ইউজিং আ লাইট ওয়েট পেন বলতে কী বোঝাচ্ছি? এখানে হচ্ছে হালকা ওজনের কলম ব্যবহার করা। অনেকে আছে ভারী কলম ব্যবহার করে, তাহলে ভারী কলম ব্যবহার করার ফলে কি হয়? সে লিখতে থাকে, লেখা তার আগায় না, এবং তোমার লিখতে হাত ব্যথা হয়ে যায়, লেখা সুন্দরও হয় না। তাই জন্য তুমি হালকা ওজনের কলম ব্যবহার করবা। এবার আসি নাম্বার থ্রি টিপস হচ্ছে মেক বিউটিফুল অ্যালফাবেট। তোমাকে বেস্ট অ্যালফাবেট লিখতে হবে। এটার জন্য তোমাকে প্র্যাকটিস করবা। খাতায় একটা মার্জিন করা খাতায় তুমি এগুলো লিখবা। এগুলো আস্তে আস্তে যতটা পারো সুন্দর করবা। আর তোমার যদি কেউ থাকে যে তার হাতে, তোমাদের এখানে যদি কেউ হাতে লেখা সুন্দর থাকে, তার থেকে এরকম বর্ণমালাগুলো লিখবা, তার মতো বর্ণমালাগুলো প্র্যাকটিস করবা, তার মতো করার চেষ্টা করবা। মনে রাখবা, তোমার অ্যালফাবেট যত সুন্দর হবে, তোমার হাতের লেখাও ততটা সুন্দর হবে। এখন আসি নাম্বার ফোর যে টিপসটা হচ্ছে, সেটা হচ্ছে হোল্ড দ্য পেন্সিল কারেক্টলি। সঠিকভাবে পেন্সিল ধরা সাধারণত কিছু নিয়ম আছে। পেন্সিল ধরতে হবে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা দিয়ে। লেখার সময় পেন্সিল খুব শক্ত করে ধরা বা অতিরিক্ত চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। এতে করে যেমন সময় অপচয় কম হয়, তেমনই লেখা সুন্দর হয়। সেই সাথে হাতের পেশিকে নমনীয় রাখতে হবে এবং বাহু ও কবজিকে সমান অবস্থানে রাখতে হবে। এবার আমরা আসবো নাম্বার ফাইভ টিপস হচ্ছে প্র্যাকটিস। তোমাকে যতবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস হচ্ছে না টপ। তুমি সব কিছু করার পরে তোমার প্র্যাকটিসটা করতে হবে। তুমি প্র্যাকটিস না করলে তুমি কিছুই পারবে না। তোমাকে টানা 1 মাস প্র্যাকটিস করতে হবে। তুমি অন্যদের মতো বলবো না যে 1 দিনে 7 দিনে, হ্যাঁ, এগুলো কিছু হয় না। তুমি 1 মাস প্র্যাকটিস করো, 1 মাস কষ্ট করো, সারা জীবনের জন্য ফল ভোগ করবে। তোমার 1 মাস কষ্ট করলে তোমার সারা জীবনের জন্য লেখাগুলা সুন্দর হয়ে গেল, এবং সবাই তোমার লেখা দেখে চমকে যাবে। আচ্ছা, এবার আমি যে বলেছিলাম একটা বোনাস টিপস দিব, সেই বোনাস টিপসটা হচ্ছে তোমরা যে লেখার সময় তোমাদের কলমের যে ডাকনাটা, ওই ডাকনাটা তোমরা কী করো, কলমের যে নিচের দিকটা আছে, এটার উপর কী করো, লাগিয়ে রাখো। এর ফলে কি হয়, কলমটা আরও ভারী হয়ে যায়, তোমার লেখাটা তাহলে এর কারণে বিশ্রী হয়ে যায় অনেক সময়। আর আরেকটা আমি টিপস বলতেছি, সেটা হচ্ছে তোমার অক্ষর সুন্দর করার পর তুমি কি করবা, লেখাগুলো একটা ধাপে লিখবা। একটা একটা বাক্য লেখে আরেকটা সুন্দর করে ধাপে লিখবে। একটা শব্দ লেখে সুন্দর করে একটু ফাঁক দিয়ে আরেকটা অক্ষর লিখবা। এরকম করে তুমি যদি লেখো, তোমার লেখা তো সুপার টপার। সো যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে, লাইক করবা। তোমরা কিন্তু লাইক করো না এবং সাবস্ক্রাইব করো না, কেন? সাবস্ক্রাইবটাও করে দিতে পারো না, করলে তোমরা আরও অনেক ভালো ভিডিও পাবা। সো আজ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।